মসজিদের আজান দেওয়ার মাধ্যমেই শুরু হয় শ্যামা মায়ের পুজো অর্চনা। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নশ্বরতপুর পঞ্চায়েতের অন্তর্গত নিংড়ায় মুসলিম মৌলবীর আজানের এবং তার দেওয়া হরিলুটের মধ্যে দিয়ে শ্যামাকালী পুজোর সূচনা হয়। সম্প্রীতির এক অনন্য নজির গড়ে ওঠা নিংড়ায় কালী পুজোকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীদের তরফে জানানো যায়, প্রায় ২৫০ বছরের বেশি পুরনো এই শ্যামাকালী পুজো, এই পুজোগুলো দেবী নামে পরিচিতি। কথিত আছে বহু যুগ আগেই এই অঞ্চলে কলেরা প্রকোপ দেখা দেয়, যা এক সময়ে মহামারীর আকার ধারণ করে। কলেরায় বহু মানুষের মৃত্যু হয়েছিল। সেই সময় এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় মানুষজন জাতি ধর্ম নির্বিশেষে এক হয়ে কলেরার প্রকোপ থেকে বাঁচতে এই শ্যামা পুজোর আয়োজন করেন। এই বিপদ থেকে বাঁচতে মা ওলা দেবীর শরণাপন্ন হন। সেই থেকে আজ অবধি এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম সকলে মিলে এই পুজোর আয়োজন করেছিলেন। লোককথা অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের আজান দেওয়ার পরেই এই পূজার শুরু করা হয়। প্রাচীন এই প্রথা মেনেই আজও মুসলিম মৌলবীর আজানের পরেই সূচনা হয়েছে পুজো অর্চনা। বহুযুগ থেকে চলে আসা এমনই নজিরবিহীন সম্প্রীতির চিত্র ধরা পড়ল আমাদের সাংবাদিকের ক্যামেরায়। পুজো প্রাঙ্গণে মুসলিম মৌলবী প্রথমে আজান দেয় এবং পরবর্তী সময়ে হরিলুটের বাতাসা ভক্তদের মাঝে বিলিয়ে দেয়। পুজোর শুভারম্ভ হয় শুধু এখানেই শেষ নয়। পুজোর আগে বিগত দিনগুলোতে মুসলিম বাড়ি থেকে চাল ভিক্ষা করে আনেন পুজো উদ্যোক্তরা। সেই চাল বিক্রি করে কেনা হয় পুজোর হরিলুটের দেওয়া বাতাসা, গুড়, পাটালি সহ অন্যান্য উপকরণ। তাই আজ ভক্তদের মধ্যে প্রথম বাতাসাই বিলান মুসলিম মৌলবী। এই মুসলিম মৌলবীর মন্দিরের পূজারী তিনি বলছেন, বহু বছর ধরে রীতি চলে আসছে, এখনও সেই রীতি ধরেই পুজো করা হয়। পুজো মা রক্ষাকালী পুজো ২৫০ বছর যাবত এখানে অনুষ্ঠিত হচ্ছে। একটা জিনিস দেখলাম, একজন মৌলবী এসে আজান দিয়ে পুজো শুরু হলো, কি বলবেন? এটা আমাদের পরম্পরায় হয়ে আসছে। এটা দীর্ঘকাল থেকে হয়ে আসছে। যখন আমাদের পুজোর প্রারম্ভিক সময়, এই সময়টা প্রচন্ড কলেরা মহামারীর উৎপত্তি হয়েছিল গ্রামে। সেই কলেরা থেকে মুক্ত হওয়ার জন্য, কলেরা থেকে রেহাই করার জন্য এখানে আমরা সবাই মিলে সমবেতভাবে হিন্দু মুসলমান সমবেতভাবে মা রক্ষাকালী পুজো আমরা করেছিলাম। এবং তারপর থেকেই প্রত্যেকেই সমানভাবে এই পূজায় অংশগ্রহণ করে। মুসলিমরাও তারাই ৫ ওয়াক্ত নামাজ করে, নামাজের মাধ্যমে তারা তাদের ঈশ্বরকে আল্লাহকে তারা শ্রদ্ধা জানায় এবং তার সঙ্গে আমরা এতে আপনাদের কোনো অসুবিধা বা কোনো অসুবিধা নেই। এখানে আমরা খুব সুস্থ হবে, কোনোদিন এদের কোনো বিবাদ কোনো কিছুই হবে। ওরা স্বচ্ছন্দে আসে এবং আমরা ওদেরকে সেই রকম ভাবে আপ্যায়ন করে আমরা ওদেরকে ইয়ে করি। আপনার নাম? আমার নাম আনন্দময় চক্রবর্তী। আপনি পুরোহিত নাকি? আজানের অনুষ্ঠান শুরু হলো, তো এটা দীর্ঘ ২৫০ বছরের একটা অনুষ্ঠান। তো আমরা হিন্দু মুসলমান পাশাপাশি গ্রামে বাস করি। তো তার ভাতৃত্ব বজায় রাখার জন্য আমরা আজান থেকে এসেছি এখানে। যাই হোক, অনুষ্ঠানটি খুব সুন্দর হয়েছে। এটা কোন জায়গা? এটা নিংড়া পঞ্চায়েতের অধীনে গ্রামের নাম নিংড়া। আচ্ছা, কি অনুষ্ঠান শুরু হলো? এটা হচ্ছে কালী পুজো উপলক্ষে। কালী পুজো উপলক্ষে। আপনার নাম? আপনার এখানেই বাড়ি? আমার পাশের গ্রামের নাম। আমাদের বাপ ঠাকুরের আমলের পুজো। আমরা ২০০ বছর খবর দিতে পারি, আমাদের জানা তো। আচ্ছা, এর আগে কত বছর আগে ছিল আমরা বলছি। আচ্ছা, এই যে পুজো শুরু হচ্ছে, অনেক রকম নিয়ম রয়েছে, এই সম্বন্ধে পুজো আমাদের সকালে ঠাকুর আছে। ঠাকুরের মাপ হচ্ছে ৫ পোয়া। আর এই ঠাকুরটা আমরা শ্যামা কালীও বলি, রক্ষা কালীও বলি, যে যেটা ভালোবাসি। এইভাবে আমাদের এই পুজোটা চলছে। অতএব এই পুজোটা আমাদের হিন্দু মুসলমানের মধ্যে একটা জড়িত আছে। আচ্ছা, আমরা উনি নিজেও আছে কাছে মুসলমানের ছেলে। ওনাদের গ্রামে আমরা গোলাবিবির নাম করে ভিক্ষা করে নিই। আচ্ছা, সেই ভিক্ষার চালটা আমরা এসে যে মিষ্টির দোকানদাররা আসে ওদের কাছে কাটালি, বাতাসা, গজা যাই থাকুক, আমরা ওই চালটা ওখানে বিক্রি করি। আমরা কেউ পেটে খাই না। ওইটা আমরা আমাদের বাড়াইতলায় ওই মুসলমানের ছেলে, উনি ওটা আগে বাটাটা দেয়, ওনার মন্ত্রপুত্র করে ওনার ধর্মীয় মতে উনি দেয়। তারপর উনি দুটো ছিটানোর পর ওই মিঠুইটা আমাদের বাড়ির ঘরে দিয়ে ওর সঙ্গে আমাদের যে মিঠুই থাকে একসঙ্গে পাইল করে আমরা সবাই হরিণর ছিটুই। আর সেখান থেকে
আমরা সবাই আনন্দ করি। তারপর যখন মাল ফুরিয়ে যায় কেউ লাইন ছিপেছে ছিপেছে আর দেখার দরকার নেই। এটা আনন্দ কিরম হয়? আনন্দিত যখন মেতে যায়। এটা কোন জায়গা? এটা নিংড়া পূর্ব বাড়াবাড়ি অর্থাৎ নসরপুর পঞ্চায়েতের অধীনে আমরা 30 নম্বর ওয়ার্ডের লোক। আপনার নাম? আমার নাম গণেশ মাঝি।